শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আজকে আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সে হলো আমাদের যে রাসূল, আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন। কেন প্রেরণ করছেন? কেন প্রেরণ করছেন? রাসূল প্রেরণ করছেন আমাদের লাভের জন্য। আমাদের লাভের জন্য, আমাদের একটা মাধ্যম। আমরা সরাসরি আল্লাহর সাথে কিছু বলতে পারি না। আমরা রাসূলের মাধ্যমে, আমাদের রাসূলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে হবে। যেমন ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর ৬৪। এইখানে আল্লাহ পাক বলছেন, রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহর আনুগত্য করা হইবে। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে, মানুষ যারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তাহারা তোমার নিকট আসিলে, অন্যায় জুলুম বিবাদ তার মার সবকিছু কইরা যদি রাসূলের কাছে আসে, তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিবে। আয়েশা যদি বলে যে আমরা ভুল করছি, হ্যাঁ রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাহিবে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদের জন্য সুপারিশ করেন। তাহলে আমরা রাসূলের কাছে যেতে হবে, রাসূল আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চাইতে হবে। রাসূল ক্ষমা চাইলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। আমি আপনি অন্যায় কইরা, প্রচুর অন্যায় কইরা ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করবে এমন কোন ইয়ে করে নাই। রাসূলের মাধ্যমে, এবং রাসূলও আমাদের উপরে দয়া পরবশ হইয়া আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হইব। তাইলে আল্লাহ পাকের আমরা অধিক দয়ালু রূপে আমরা পাব। এই ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর ৬৪, এইখানে সে আয়াতটা আসছে, রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে, যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাইলে, তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। আল্লাহকে পরম ক্ষমাশীল পরম দয়ালু রূপে পাইব যদি রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন আমরা রাসূল কই পাবো? রাসূল তো সেই যুগে চলে গেছে। এখন আমরা রাসূল কই পাবো? আমরা, রাসূল আমাদের জন্য যা দিয়ে গেছে, যা বইলা গেছে, সেগুলি পালন করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে হবে, এবং আমরা যেন রাসূলের মাধ্যমে ক্ষমা চাই অন্যায় করে, সেইভাবে আগাইতে হবে। আসসালামু আলাইকুম।